সত্যি আমি বিশ্বাস করতে পারছি না ফ্লিপ স্টাইল ফোন হওয়ার পরও এই স্মার্টফোনটা এতটা শক্তপোক্ত আর ডুরেবল কিভাবে। এটা হচ্ছে মোটোরোলা রেজার 60। আমরা কয়েকদিন হলো হাতে পেয়েছি। সবাই যেটা দাবি করছে এই স্মার্টফোনটা নাকি জেন জি জেনারেশনের জন্য একদম ফ্যাশনেবল পারফেক্ট স্মার্টফোন, তাও আবার ফ্লিপ স্টাইল। সো আজকে আমরা সেটাই দেখবো, এই স্মার্টফোনটা কি আদৌ 100% পারফেক্ট ফ্লিপ ফোন হতে পারলো। আর সব থেকে যেটা বড় কথা, ফ্লিপ ফোনের দাম কমছে। মাত্র 50,000 টাকাতে মোটোরোলা রেজার 60 লঞ্চ হয়েছে 8GB 256GB ভ্যারিয়েন্ট। সুতরাং কম দামে ফোল্ডিং কতটা টেকসই হবে। সো প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করব, আর তোমরা কোনো রকম কথা না বাড়িয়ে লাইক বাটনটা দিয়ে শুরু করো, কারণ বাংলায় এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে দেখতে পাবে। আর দ্বিতীয়টা, ঘন্টিটাও বাজিয়ে রাখতে পারো, নোটিফিকেশন সবার আগে চলে যাবে সাবস্ক্রাইব করলে। প্রথমে বাক্স খোলার সঙ্গে সঙ্গে হ্যাঁ স্মার্টফোনটা আছে, কোনো রকম চিন্তা নেই। তার সঙ্গে সঙ্গে দুটো পার্টে এখানে ব্যাক কভার রয়েছে, ফোল্ডিং স্টাইল ফোন। আর তার সঙ্গে ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ফোনটা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, পাশাপাশি টাইপ এ টু টাইপ সি কেবল রয়েছে। সুতরাং পারফেক্ট একদম আনবক্সিং এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। ফ্লিপ ফোন যতটাই দেখতে ভালো, যতটাই স্টাইলিশ হোক না কেন, এই স্মার্টফোনগুলোর সব থেকে বড় কম্প্রোমাইজ সেকশন হয় ফোনগুলোর ক্যামেরা। তাই জন্য আমরা আজকে মোটোরোলা রেজার 60 ক্যামেরা দিয়েই শুরু করব। এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এখানে রেয়ার আর ফ্রন্ট বলে লাভ নেই, কারণটা বলছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে 13 মেগাপিক্সেলের প্যান্টন ভ্যালিডেটেড ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রথমেই বলি, এখানে ডাইরেক্ট সানলাইটে দুর্ধর্ষ ছবি তুলছে, পাশাপাশি যে এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ একদম প্রপারলি মেনটেন করতে পারছে। এখানে পোর্ট্রেট মোডে 24, 35 এবং 50mm সেন্সারে সুইচ করে ছবি তোলা যাচ্ছে। আর এখানে বোঝার উপায় নেই যে কোনো রকম টেলিফটো সেন্সার নেই। এখানে ব্লার ইমেজগুলো একদম পারফেক্টলি ক্যাপচার হচ্ছিল, কোথাও কোনো রকম H2H ডিটেকশনে প্রবলেম তো হয়নি। তার সঙ্গে সঙ্গে এখানে যে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা, সেটা ম্যাক্রো সেন্সার হিসেবে কাজ করছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ফ্লিপ ফোন হওয়ায় এর ক্যামেরাতে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে। প্রথমত, এখানে যে রেয়ার ক্যামেরাটা রয়েছে সেটাকে জাস্ট ফ্লিপ করে নিলে বা সামনে করে নিলে ডিসপ্লেটা অন হয়ে যায়, তখন তোমরা নিজেকেই দেখতে পাবে রেয়ার ক্যামেরায়। ফলে সেলফি ক্যামেরা একদম ব্যাক ক্যামেরা দিয়েই তোমরা ব্লগ যারা শ্যুট করো তারা শ্যুট করতে পারবে, ছবি তুলতে পারবে। মানে ধরে নাও ফোনটা সেলফি ক্যামেরাও কিন্তু এখানে 50+13 মেগাপিক্সেলের, ফলে সেলফিতেও তোমরা আল্ট্রা ওয়াইড শ্যুট করতে পারবে। আর হ্যাঁ, লোক দেখানোর জন্য 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেটার আউটপুটও যথেষ্ট কনসিস্টেন্ট দেওয়া হচ্ছে। তবে এর ক্যামেরাতে ভরে ভরে এআই ফিচার দেওয়া হয়েছে। প্রথমত জাস্ট ফোনটাকে একটু ফ্লিপ করে আমি এটাকে ক্যামকোডার স্টাইলে ইউজ করতে পারবো ভিডিও এবং ছবি তোলার জন্য। পাশাপাশি এখানে ওয়ার্ল্ড ফার্স্ট ভিডিও জেস্টার সাপোর্ট দেওয়া হয়েছে উইথ 100% ট্রু কালার। অর্থাৎ আমি ডেস্কের উপর ফোনটা রাখলাম, যদি আমার ভিডিও শ্যুট করার দরকার থাকে, জাস্ট আমি আমার হাতের মুঠোটা এইভাবে দেখাবো আর ওপেন করব, সঙ্গে সঙ্গে ভিডিও শুরু হয়ে যাবে। আর আমি জাস্ট হাতের মুঠোটা করব আর ভিডিওটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে, পজ হয়ে যাবে। আবার আমি এখান থেকে স্টার্ট করতে পারবো, স্টপ করতে পারবো। কতটা হেল্পফুল ফিচার এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে 4K 30fps এর ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাবে। এমনকি সব থেকে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়েও তোমরা এখানে সেলফিতে শ্যুট করতে পারবে। আর তাছাড়াও ফটোজ অ্যাপ্লিকেশনের ভেতরে বেশ কিছু মোটো এআই এর ফিচার ইন্টিগ্রেট করা হয়েছে, যেমন এখানে ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, ফলে আমরা আরও বেটার ইমেজ ক্লিয়ারিটি পাচ্ছি। পাশাপাশি এখানে এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। কোনো ভিডিও ধরো শেকি হয়ে গেল, সেটাকে একদম পারফেক্টভাবে স্টেবল করতে পারবে। পাশাপাশি এখানে অটো স্মাইল ক্যাপচার অপশন রয়েছে, অর্থাৎ দূর থেকে জাস্ট হাসবে, ফোনটা ছবি তুলে দেবে। একদম ফ্লিপ ফোনের জন্য পারফেক্ট আর ভার্সেটাইল ক্যামেরা সেটআপ এক কথায় বলে দেওয়া যায়। যাই হোক, এবার ডিজাইনের কথায় আসি তাহলে। ফোনটা তো প্রথমেই বলে দিয়েছি মারাত্মক সুন্দর দেখতে। তার সঙ্গে সঙ্গে এখানে 3টে প্রিমিয়াম কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। প্যান্টন ভ্যালিডেটেড লাইটেস্ট স্কাই, প্যান্টন জিব্রাল্টার সি আর প্যান্টন স্প্রিং বার্ডস কালার। আমার কাছে যে কালার ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে প্যান্টন জিব্রাল্টার সি কালার। আর এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ঠিকই, কিন্তু তার উপরে একটা প্রিমিয়াম লেদার ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতে ধরে তো কমফোর্ট ফিল হচ্ছেই। আর তার সঙ্গে স্মার্টফোনটা যথেষ্ট শক্তপোক্ত ফিল হচ্ছে, কারণ যে ফ্রেমটা দেওয়া হচ্ছে না সেটা সম্পূর্ণ মেটাল ফ্রেম। আর হ্যাঁ, এখানে মোটোরোলা অফিসিয়ালি বলেছে 5 লাখ প্লাস এখানে তারা SGS সার্টিফিকেশন পেয়েছে, অর্থাৎ মোটামুটি কোনো রকম লং টার্মে ইউজ করতে প্রবলেম হবে না। আর এখানে হিঞ্জ এরিয়ায় যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু টাইটানিয়াম, সুতরাং এখানে কোনো রকম ক্যাঁচ কুঁচ ওই রকম শব্দ নেই। আর সব থেকে বড় কথা, যখন আমরা ডিসপ্লেটা ভাঁজ করছি, এই ডিসপ্লের ভিতরে যে গ্যাপটা, সেই গ্যাপটা একদমই নেই, মানে এইখানে কোনো রকম ধুলো ঢুকবে না। এই ব্যাপারটা কিন্তু মোটোরোলা একদম দারুণ কাজ করেছে। পাশাপাশি IP48 রেটিং রয়েছে, সুতরাং জলের তলায় এই ফোনটাকে ইউজ করা যাবে। তবে আমি বলবো না কখনোই এটা ইউজ করার জন্য, তবে হালকা ফুলকা প্রোটেকশন তো অবশ্যই দিয়ে দেবে। একদম কেমন
কেমন লাইট ওয়েট আর সুপার একটা কমফোর্টেবল ডিজাইন, বুঝতে পারো। এরপরে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ফ্লিপ ফোনের ক্ষেত্রে সবটাই ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে 6.9 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্জের এলটিপিও পিওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, মানে ইনার ডিসপ্লেটা। আর পাশাপাশি এখানে HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। আর বাইরের যে ডিসপ্লেটা সেটা হচ্ছে 3.6 ইঞ্চি, আর এখানেও কিন্তু পিওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে বাইরের ডিসপ্লেটায় 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করছে। আর বাইরের ডিসপ্লেটায় কর্নিং, গরিলা গ্লাস, ভিক্টাসের সাপোর্ট রয়েছে, কারণ বাইরের ডিসপ্লেটাই বেশি ইউজ হবে আর এখানেই সব থেকে বেশি চোট লাগার সম্ভাবনা থাকবে। তবে সব থেকে বেটার যেটা, এখানে যখন আমরা ডিসপ্লেটা খুলছি, ডিসপ্লেতে কোনো রকম ক্রিঞ্জ বা দাগ দেখা যাচ্ছে না, ভাঁজের দাগটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। ইউটিউবে আমরা 4K ভিডিও চালিয়ে দেখলাম, অবভিয়াসলি HDR এর সাপোর্ট রয়েছে, পাশাপাশি যে কালার এরিয়া, ভিউইং অ্যাঙ্গেল, কোনো রকম ইস্যু নেই। তার পাশাপাশি এখানে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, সুতরাং কোনো রকম অসুবিধা নেই। আর ফ্লিপ ফোনটা একটু লম্বা হয়তো, তাই অ্যাসপেক্ট রেশিওটা একটু মনে হতে পারে আনকমন, তবে সেটাতে কোনো রকম প্রবলেম হবে না। আর পাশাপাশি এখানে আমরা আউটডোরে যখন ফোনটা ইউজ করে দেখেছি, এখানে ইনার ডিসপ্লেতে 3000 নিটসের পিক ব্রাইটনেস, বাইরের ডিসপ্লেতে 1700 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। দুটো ডিসপ্লেই যথেষ্ট ব্রাইট, মানে ইনডোর তো বটেই, আউটডোরেও কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আর পাশাপাশি বাইরের ডিসপ্লেতে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তোমরা অ্যাড করে ইউজ করতে পারবে, এমনকি তোমরা BGMIও খেলে নিতে পারবে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন রয়েছে, তোমরা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে, এমনকি গুগল জেমিনাইয়ের সাপোর্ট রয়েছে বাইরের ডিসপ্লেতে। জাস্ট কোনো কিছু ফ্রিকুয়েন্ট কমান্ড দাও বা কোনো কিছু জানতে চাও, গুগল জেমিনাই তোমার জন্য সবসময় বসে আছে। তোমার গার্লফ্রেন্ডও তোমাকে এত পাত্তা দেবে না জেমিনাই যেভাবে তোমার খবর রাখছে। আর যদি জেমিনাই ভুলে যায় তাহলে মোটো AI তো রয়েছেই, তোমরা জাস্ট হাতটা স্ক্রিনের সামনে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফোনটা বুঝে নেবে যে তোমার AI এর দরকার পড়েছে, অটোমেটিক্যালি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তোমরা তখন যা কিছু করিয়ে নিতে পারো গা হাত পা টেপানো বাদে। আর তাছাড়া ফোনটা ভাঁজ করে তোমরা ডেস্ক মোড হিসেবে ব্যবহার করতে পারো, যেখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে, ফলে এটা ওই টেবিল ঘড়ির ভেতরেও কাজ করছে, যেটা আরও কুল দেখতে লাগছে। পাশাপাশি স্মার্টফোনটাকে আনলক করার জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। যাই হোক, অনেক কথাই যখন বলে ফেললাম, এবার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি। এখানে এতদিন পর্যন্ত ফোল্ডিং ফোনে সব থেকে বেশি আমরা দেখতাম কি ব্যাটারি কম হতো, এখানে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর এখানে আমি যেহেতু ফোনটা কয়েকদিন ধরে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, 7 ঘন্টা তো হেসে খেলে দিয়ে দিচ্ছে। 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, আর পাশাপাশি এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। সেটা নিয়েও তো কোনো রকম সমস্যা নেই। কিন্তু পারফরমেন্স অ্যাকচুয়ালি কেমন দিচ্ছে ফোনটা? এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400X চিপসেট দেওয়া হয়েছে, পাশাপাশি UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম দেওয়া হয়েছে। আমরা যখন অ্যান্টুরো চেক করলাম, প্রায় 5,80,000-এর আশেপাশে স্কোর দিল। অ্যাকচুয়ালি ডেলি লাইফের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন একদম মাখনের মতো চালিয়ে দিচ্ছে। আমরা BGMI খেলে দেখেছি, একদম স্মুথ গ্রাফিক্স সেটিংসে বেশ ভালোভাবে প্লেয়েবল ছিল। আর সব থেকে বড় কথা, মাথা গরম করছে না, মানে কোনো রকম ওভার হিটিংয়ের সমস্যা নেই। আর যে এখানে আউটার ডিসপ্লেটা রয়েছে না, সেই আউটার ডিসপ্লেতেও ছোটোখাটো বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। যাই হোক, এই সফটওয়্যার তো নিয়ে আর কিছু বলার নেই। সফটওয়্যার নিয়ে আমি বারবার বলি, মোটোরোলার মতো ইম্প্রুভ আর কেউ করতে পারেন। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, হ্যালো UI এর কাস্টমাইজেশন রয়েছে, 3টে অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। কিন্তু এগুলো কোনো ফ্যাক্টরই নয়, ফ্যাক্টর হচ্ছে আসলে মোটোরোলা মোটো AI। এখানে ভরে ভরে মোটো AI এর ফিচার দেওয়া হয়েছে, পারপ্লেক্সিটি AI ইনবিল্ট দেওয়া হয়েছে, ফলে যে কোনো কমান্ড দিয়ে তোমরা কাজ করিয়ে নিতে পারবে। এমনকি তোমরা ধরো একটা গান শুনছো অরিজিৎ সিং এর, প্লে লিস্ট তোমরা এখানে সাজেস্ট করে দেবে যে কোন প্লে লিস্টটা তোমরা অ্যাড করতে চাও কিনা। আর এখানে আপডেট মি AI ম্যাজিক স্টুডিও, যে ফিচারগুলোর কথা আমি মোটোরোলা 860 Pro ফোনটা রিভিউ করার সময় ইন ডিটেলস বলেছিলাম, সেই সমস্ত AI ফিচার এখানে রয়েছে। মানে এই ফোনটার AI ফিচারের সাথে তোমরা যদি একবার হ্যাবিচুয়েটেড হয়ে যাও না, এই ফোনটাকে ছাড়া কিন্তু তোমাদের কষ্ট আছে বস। পাশাপাশি এখানে স্মার্ট কানেক্ট 2.0 অপশন দেওয়া হয়েছে, ফলে তোমরা তোমাদের ডেস্কটপ ল্যাপটপের সাথে এই স্মার্টফোনটাকে ডাইরেক্টলি কানেক্ট করে নিতে পারবে। স্মার্টফোনে অ্যাপ্লিকেশন তোমরা এখানে ডেস্কটপে ইউজ করতে পারবে, পাশাপাশি স্মার্টফোনের সমস্ত ফাইল ডেস্কটপে অ্যাক্সেস করতে পারবে, স্ক্রিন শেয়ার করতে পারবে। সুতরাং এটা ইনবিল্ট একটা ডেস্কটপ হিসেবেই তখন কাজ করছে। সো ওভারঅল এর সফটওয়্যারের যদি ফুল পোটেনশিয়াল তোমরা নিতে পারো, তাহলে এটার থেকে বেটার সফটওয়্যার আজকের দিনে খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। পাশাপাশি ফ্রিতেই এখানে মোটোরোলার বিভিন্ন এক্সক্লুসিভ ফিচার রয়েছে, মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, স্মার্ট কানেক্ট। আর এখানে কানেক্টিভিটির জন্য 4G প্লাস 5G প্লাস দুটোর ক্যারিয়ার অ্যাগ্রিগেশনই অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা সিমে কল করে দেখেছি কোনো রকম অসুবিধা হচ্ছে না। পাশাপাশি এখানে একটা eSIM-এর সাপোর্ট রয়েছে আর একটা হচ্ছে নর্মাল সিম, কিন্তু হ্যাঁ কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল মোটো রেজার 60। আমার সব থেকে ফ্যাশনেবল লেগেছে, আর জেনজি জেনারেশনের জন্য তো এর থেকে ফ্যাশনেবল কিছু হতেই পারে না। 50,000 টাকায় ভাবা যাচ্ছে আজকের দিনে একটা হাতে ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন। দেখলে আমি তো রাস্তায় ঘুরছি,
অনেকেই জিজ্ঞেস করছে এটা কি স্মার্টফোন। সো এই ফিলটা যারা নিতে চাও তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট ডিভাইস। সো তোমাদের ওভারঅল ফোনটা কেমন লাগলো এবার তোমরা তোমাদের ফিডব্যাক জানিয়ে যাবে। আর আগামী 4 জুন থেকে ফ্লিপকার্ট আর মোটরোলা নিজস্ব সাইটে এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আজকের কথা বাড়াচ্ছি না, তবে হ্যাঁ এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব আর ঘন্টি বাজাতে হবে দাদা। সো দেখা হবে আগামী